হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া। জানি কেউ চেনো না, বাট আস্তে আস্তে চিনে যাবে। আর আমার চ্যানেলে সাধারণত শর্ট ভিডিও তোমরা দেখে থাকবে, বাট এখন থেকে আমি ভাবছি একটু লং ভিডিও দেব, কেন কি চ্যানেলে রিচ পড়ে যাচ্ছে। এটাই সত্যি কথা। আর আমাদের অনেক কষ্টের চ্যানেল, আমরা চাই চ্যানেলটা গ্রো করুক, তো শর্টস ভিডিও দিয়ে সেটা হচ্ছে না। এই জন্যেই লং ভিডিও দেওয়ার কথা ভাবছি। আমি সত্যিটা বলে দিলাম, যেটা সত্যি সেটাই বলে দিলাম। তো লং ভিডিওতে কি করব বা কি টাইপের কন্টেন্ট দেখাবো সেটা এখনো ঠিক করিনি। তো ভাবলাম আজকে এমনি বসে আছি, আজকে ফাঁকা আছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে বকবক করি। ঠিক আছে, যদি আমার কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগে। আর কি বলবো, আর আমি লং ভিডিও দেবো এবার থেকে। লং ভিডিও উইকলি একটা করে লং ভিডিও আমি দেবো। তোমরা দেখো না দেখো, আমি তাও দিতে থাকবো। চেষ্টা করা আমি ছাড়বো না, চেষ্টা তো আমি করতেই থাকবো। যতক্ষণ না সাকসেসফুল হব ততক্ষণ আমি চেষ্টা করে যাব, যাতে বয়স হয়ে গেলে বা বুড়ো বয়সে গিয়ে মনে না হয় বা আফসোস না থাকে, ইস এইটা যদি করতাম তাহলে হয়তো সাকসেসফুল হয়ে যেতাম, বা এটা যদি করতাম সাকসেস পেয়ে যেতাম, কেন তখন ওটা করলাম না, কেন তখন এটা করলাম না, যদি করতাম কাজ করতাম তাহলে আজকে হয়তো সিচুয়েশনটা অন্য হতো। এই রিগ্রেট আমি মনে রাখতে চাই না। একটাই লাইফ, তো যেটা মনে আসবে সেটা করা উচিত, যাতে পরে রিগ্রেট না থাকে যে এটা করিনি বা এটা করলে হয়তো আরেকটু বেটার হতো লাইফ, বা এটা কেন করলাম না। এই রিগ্রেট আমি মনের মধ্যে রাখতে চাই না। তো যেটা মনে আসে করব। তো ভালো কন্টেন্ট বানানো খুব চাপের, আমি জানি। তো সবাই পারে না, কিন্তু পারি না বলেই ছেড়ে হাল ছাড়ার পাবলিক আমি নই। আমি একটা সলিউশন দিচ্ছি। যখন লাইফে অনেক প্রবলেম চলবে, ঠিক আছে, মানে তোমার হাত থেকে জিনিস বেরিয়ে যাবে। মানে আমার সাথে সবসময় কি হয়, কোনো জিনিস হতে গিয়েও সেটা হয় না, ঠিক আছে, একদম লাস্ট মিনিটে গিয়ে আটকে যায়। সে জবের প্রমোশন বলো, ঠিক আছে, একটা নতুন ড্রেসের সাইজ বলো, মানে ধরো আমার স্মল লাগে, মানে এস সাইজ লাগে, কিন্তু সেটা গিয়ে দেখলাম কি সব কটা সাইজ আছে মলে, শুধু এসটাই নেই। ওয়াও, গ্রেট। ঠিক আছে, তারপরে জবের প্রমোশন বলো, মানে ধরো আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা অন্য কেউ হট করে দেখলাম হাতের সামনে থেকে পেপারে ওড়াতে ওড়াতে চলে গেল। তো এটাও হয়েছে। আরো অনেক কিছু আছে ছোট থেকেই, মানে স্কুল লাইফ থেকেও, মানে এরকমও হয়েছে যে মাধ্যমিকে মাত্র 2 নাম্বারের জন্য লেটার হয়নি একটা সাবজেক্টে। ওয়াও, গ্রেট। তো এই রকম প্রবলেম লেগেই আছে জীবনে, ঠিক আছে, মানে হাতের সামনে থেকে জিনিস ফ্রুত 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 করে লেগেই যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে কি করা উচিত, আমি যেটা শিখেছি, যাই হয়ে যাক একদম শান্ত থাকো। যখন দেখবে এইসব হচ্ছে লাইফে, অনেক কিছু মানে এরকম চলে যাচ্ছে কিছু, বা তোমার তার উপরে কন্ট্রোল নেই, তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে জিনিস, তুমি দেখতে পাচ্ছ, চোখের সামনে দাঁড়িয়ে দেখছো তোমার হাত থেকে জিনিস বেরিয়ে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না, বা চাইলে তুমি কিছু করতে পারবে না, তখন না কিছু করো না, ঠিক আছে, জাস্ট কিছু করো না, ইগনোর মানো, চুপচাপ বসে যাও একটা জায়গায়, 5 মিনিট চোখ বন্ধ করো, আর এটা ভাবো যে তোমার সাথে এটা হলো না বা তুমি এই জিনিসটা পেলে না, তার কারণ তোমার জন্য আরো ভালো কিছু, আরো বেটার কিছু ওয়েট করছে, আরো বেটার অপরচুনিটি, আরো বেটার ড্রেস, ঠিক আছে, আরো বেটার মার্কস তোমার জন্য অপেক্ষা করছে। তো জাস্ট এইগুলো লাইফে হতে থাকবে। এইগুলো যদি মাইন্ডে নিই আমরা, তাহলে আমরা অন্য কিছুতে আর ফোকাস করতে পারবো না, কোনো কিছুতেই। আমার সাথে এটা হয়েছে বলে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তো এই জন্য তোমাদেরকে বলছি। আমি আগে অনেক নেগেটিভ ভাবতাম, বা এগুলো নিয়ে চিন্তা করতাম যে কেন এটা ওর হচ্ছে, এটা আমার হচ্ছে না, কেন ওর তো হয়ে গেল কিন্তু আমার হলো না, এই সব ভাবতাম। তো না, এমন নয় যে সেই মানুষটার আমি খারাপ ভাবছি বা সে সাকসেসফুল হচ্ছে আমি সেটা দেখি, সেইটা নয়। কারোর খারাপ চাওয়াটা আমাদের মানে মানে আমরা চাই না, বা আমিও চাই না কারোর খারাপ। কিন্তু এই জামা কাপড় দেখা যাচ্ছে, হ্যাঁ,
কিন্তু আমার একটা রিগ্রেট হতো যে আমার কেন হচ্ছে না ভাই, সবার লাইফ তো ঠিক চলছে, কিন্তু না, কারোর লাইফে ঠিক চলে না ব্রো, কারোর লাইফ ঠিক চলে না, সবার লাইফে আলাদা আলাদা প্রবলেমস থাকে। তো আমার লাইফে হয়তো কিছু প্রবলেম আছে যেটা আমি অনেক বড় করে দেখছি, সেটা হয়তো বড় প্রবলেমও নয়, ঠিক আছে, এখন আমি রিয়েলাইজ করি সেটা মানে কিছুদিন আগে যেটা আমার বড় প্রবলেম বলে, বড় ইস্যু বলে মনে হতো, সেটা আসলে কোনো বড় প্রবলেম ছিলই না, কোনো বড় প্রবলেমই ছিল না সেটা, কিন্তু আমি সেটা নিয়েই ভেবেছি, মাথা খারাপ করেছি নিজের। তো এটা নয় যে কারোর লাইফে কিছু প্রবলেম নেই, সবার লাইফে আলাদা আলাদা সমস্যা থাকে, আলাদা আলাদা প্রবলেম থাকে। তো আমার লাইফে কেন এটা হলো না, এই নিয়ে যদি কাঁদতে থাকি আমরা, তাহলে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করে শুধু কেঁদেই যাবো সারা জীবন, এই করে করে বয়সও চলে যাবে, বুড়ো হয়ে যাব, ব্যস্ত আবার মরে যাব। একটা লাইফ এইভাবে রিগ্রেট করে করে কাটিয়ে দেবো আমরা, ঠিক আছে। এত বাইরে গাড়ির আওয়াজ হচ্ছে, জানি না গলার ভয়েস শোনা যাচ্ছে কিনা, তো এরকম রিগ্রেট করে করে কাটিয়ে দেবো। তার থেকে তো বেটার ভাই ইগনোর মারো, চিল, যাচ্ছে তো যেতে দাও, তোমার জন্য আরো বেটার অপরচুনিটি অপেক্ষা করছে। জাস্ট লেট ইট গো, বলে না একটা কথা আছে না, লেট ইট গো, সত্যি বলছি, এইটা যবে থেকে লাইফে শিখে যাবে না কি লেট ইট গো, এই ওয়ার্ডটা যখন তোমার লাইফে তুমি মানতে শুরু করে দেবে লিটারেলি, তখন থেকে তোমার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে। তখন থেকে তোমার কিছুতে পরোয়া হবে না যে কে কি বললো, কি হলো না হলো, কিছু না, সব কিছু না লেখা থাকে, সব কিছু লেখা থাকে। তো তুমি চাইলেও না কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না বা আটকে রাখতে পারবে না, যেটা হওয়ার সেটা হবে। সে তুমি হাজার চেষ্টা করলেও, হাজার আটকে রাখার চেষ্টা করলেও কোনোদিনও সেটা ফিরে পাবে না বা আটকে রাখতে পারবে না। তো কোনো কিছু আটকে রেখো না, যেটা যেতে চাইছে, যে যেতে চাইছে তাকে যেতে দাও, আর ওয়েট করো তোমার জন্য। ওই সব মানে সে কোনো ছেলে হোক কি কোনো মেয়ে হোক বা কোনো জব কি কোনো সামান্য একটা চকলেটই হোক, সেটা যদি চলে যাচ্ছে তো যেতে দাও ভাই, তোমার জন্য আরো বেটার, হাজার গুণে বেটার অপেক্ষা করছে, শুধু একটু ওয়েট করে যাও, জাস্ট ওয়েট, শুধু অপেক্ষা করলে সব পাওয়া যায়, পেশেন্স রাখলে সব পাওয়া যায়।